আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। আজ হঠাৎ করেই ব্যক্তিগত একটি কাজে চলে এসেছি বরিশালে। কোনো ধরনের প্ল্যান ছিল না এখানে এসেও কন্টেন্ট তৈরি করার, তবে অনেকের অনুরোধ ছিল বরিশালের ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ নিয়ে একটি আপডেট ভিডিও তৈরি করার। তাই আপনাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। 1966 সালে বরিশাল নগরের বাদ রোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে 29 একরের কিছু বেশি জমির উপর স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। 2006 সালে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি উন্নয়ন করে নামকরণ করা হয় শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম। তবে স্টেডিয়াম হলেও বেশিরভাগ সময়ই অলস পড়েছিল এটি। এরপর 2021 সালের সেপ্টেম্বরে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে শুরু হয় আধুনিকায়ন। গত বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এক দফা বাড়িয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে নেওয়া হয়েছিল। তবে আজ আমরা এসে দেখতে পাচ্ছি স্টেডিয়ামটির কাজ শতভাগ শেষ হতে সময় লেগে যাবে এখনও অনেকটা। আয়তনের দিক থেকে বরিশাল স্টেডিয়াম অন্যতম বড় এবং পুরনো হলেও এতদিন অবহেলায় পড়েছিল। আন্তর্জাতিক ভেন্যু হিসেবেও স্টেডিয়ামটির বিকাশ হয়নি এখন। এমনকি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট, ফুটবল এবং প্রিমিয়ার লিগের ম্যাচও নিয়মিত হয় না এখানে। এক প্রকার অলস পড়ে আছে এই স্টেডিয়ামটি। এতে স্থানীয়ভাবে খেলাধুলাও ঝিমিয়ে পড়েছে। অনেকদিন ধরে উন্নয়ন কার্যক্রম চলছে এখানে, কিন্তু ফান্ড নিয়ে জটিলতায় সময় মতো কাজ হচ্ছে না ঠিকভাবে। তবে জানা গিয়েছে মাঠ প্রস্তুত হলেই খেলার আয়োজন হবে বলে আশ্বাস দিয়েছে বিসিবি। একসময় বরিশাল থেকে অনেক ক্রিকেটার, ফুটবলার জাতীয় টিমে খেলেছে। আমরা চাই এখান থেকে আরও ক্রিকেটার, ফুটবলার আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করুক। 80 কিংবা 90-এর দশক বরিশাল ক্রীড়াঙ্গনের জন্য ছিল স্বর্ণযুগ। সে সময় অনেক ক্রিকেটার, ফুটবলার জাতীয় দলে সুযোগ পেলেও তা এখন সোনালী অতীত। এখন আর তৈরি হচ্ছে না নতুন নতুন প্লেয়ার। নতুন ক্রিকেটার ও ফুটবলার তৈরি করতে প্রয়োজন অনুশীলন, স্পন্সর ও পৃষ্ঠপোষকতা বাড়ালে পুরনো সেই অতীত ফিরে আনা সম্ভব বলে মনে করছেন ক্রীড়া প্রেমীরা। উস্তাদ জলদি উঠেন, ঈদের ট্রিপ তো চালু। ও, এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে। ওস্তাদ বাস চালু করেন। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। বর্তমানে আধুনিকায়নের প্রথম ধাপে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেট মাঠ, ছাউনি সহ গ্যালারি, ইনডোর অনুশীলনের সুবিধা, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, ড্রেসিং রুম তৈরির কাজ চলছে এখানে। এছাড়া প্রস্তুত হচ্ছে 35,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি। এসব কাজ শেষ হলে এই স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীত হবে। বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামটি আয়তনের দিক দিয়ে দেশের বড় এবং পুরনো হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এটি সত্যি আমাদের জন্য খুবই হতাশাজনক। তবে প্রতিষ্ঠার 57 বছর পরে এবার উকি দিচ্ছে নতুন এক সম্ভাবনা। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে উন্নয়ন এবং আধুনিকায়নের কাজ চলছে এখানে। এই কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এখানে বিপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হলেও কিন্তু খুব বেশি মন্দ হবে না। এছাড়াও এই মাঠটি আধুনিকায়ন হলে বরিশালের তরুণরা সুযোগ পাবে আধুনিক মানের খেলাধুলার। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে।
আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।